সুপার ওভারে আপনাকে করতে হবে কত? 11 রান। ফার্স্ট বল ওয়াইড, পরের বল আপনি 2 রান দিলেন, একটু পরে রান দিলেন, ওইটা নো বল হয়েছে। আইডিয়ালি কোনো বল হবার আগে বোর্ড আপনার 4 রান, 6 বলে 7 করতে পারবেন না আপনি। বাংলাদেশ ড্রেসিং রুমে যে কোচরা বসে থাকেন, যারা সিদ্ধান্ত নেন, তারা আসলে ক্রিকেটটাকে 10 বছর আগের ক্রিকেট হিসেবে চিন্তা করেন, কিংবা নিজেদের গদি বাঁচানোর জন্য অথবা সেফ সাইডে থাকার জন্য ভাই একটু সেফ খেলি স্ট্র্যাটেজি করেন, যে কারণে বাংলাদেশ ক্রিকেট গত 10 বছরে আগায়নি। আমি ম্যাচ নিয়ে যে আলোচনাটা করেছি সেখানে স্পষ্ট করে বলেছি যে কি হইতো সুপার ওভারে রিশাদকে নামাইলে। ওয়েস্ট ইন্ডিজ শেরফিন রাদারফোর্ডকে নামাইছে, 2টা 6 সেই নামাইছে। সৌম্য প্রেস কনফারেন্সে এসে বলে গেছে রিশাদকে না নামানোর সিদ্ধান্ত কোচ এবং ক্যাপ্টেনের। রিশাদকে না নামানোর সিদ্ধান্ত কোচ এবং ক্যাপ্টেনের, অর্থাৎ রিশাদকে নামানোর আলোচনা হয়েছিল। আমি তো মাঠে ছিলাম না, প্রেস কনফারেন্সে ছিলাম না, পরে জানলাম। তার মানে রিশাদকে নামানোর আলোচনা হয়েছিল। কেন? যে মানুষ 14 বলে 39 করছে, আপনি তার কথা তো ভাববেনই। না নামান সেটা অন্য বিষয়, কিন্তু ভাবতে হবে। আর আপনি ভাবছেন কি উল্টা ভাবে, নেগেটিভ ওয়েতে, এবং তারপরও 5 বলে 7 রান আপনি করতে পারেন না, আপনারা করতে পারেন। সৌম্য দায় নিয়েছেন, ফেয়ার এনাফ। প্রচন্ড গরম রে ভাই, একটু ইলেকট্রোলাইট না হলে চল না। সৌম্য দায় নিয়েছেন, কোচ কি দায় নেবেন, ক্যাপ্টেনকে দায় নেবেন। এই যে মিরাজের ভুল ক্যাপ্টেন্সি অঙ্কের হিসেবে গোলমাল করে ফেললেন, অঙ্কে ফেল করা ছাত্রদের মতো। যে বলে 2 আর 2 কত, সে বলে 2 আর 2 55। মিরাজের ওই অবস্থা। মুস্তাফিজুর আবার করাইতে পারলো না, সাইফ বাঁচাই দিছে, সুপার ওভারে নিয়ে গেছে, নইলে তো খেলা ওইখানেই শেষ। মিরাজের ওই ব্লান্ডারে খেলা শেষ। দ্বিতীয় ব্লান্ডার, আমি মনে করি রিশাদকে না নামান। আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমি বিলিভ করি আজকের পার্টিকুলার এই দিনে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে পার্টিকুলার, আবারও বলছি, শুধুমাত্র এই পার্টিকুলার দিনের হিসাবে রিশাদকে নামানো উচিত ছিল। 100% রিশাদকে নামানো উচিত ছিল। কিন্তু ওই যে ক্যাপ্টেন কোচ কনভেনশনাল জায়গা বাঁচাইয়া, একটু সমঝে, একটু সেফ, 20টা রান করলে তো সেফ টিকে থাকা যায় বাংলাদেশ ক্রিকেটে। ওই যুগে বাংলাদেশ ক্রিকেট ফিরে গেছে, মিরাজরা বাংলাদেশ ক্রিকেটকে ওই যুগে নিয়ে গেছে। এনিওয়েজ, এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে, হারা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। ম্যাচ হারা যেটা, এটা হবে। খুব ভালো ম্যাচ হয়েছে, খুব ভালো এন্টারটেনমেন্ট ছিল, কিন্তু এই যে ভুলগুলো, ডিসিশন নিতে না পারা, কনভেনশনাল ওয়েতেই সবসময় ভাববা, একটু বক্সের বাইরে গিয়ে অপোনেন্টকে চমকে দেওয়ার চেষ্টা না করা, চাকরিটা খালি করে যাওয়া দিনের পর দিন, মাস শেষে 9 লাখ টাকা কোচের বেতন, 5 লাখ টাকা প্লেয়ারের বেতন, এগুলো কোনো মতে উসুল করে চলে যাওয়া, এগুলো করে ওপরেও হাজারা কেরানি হয়ে থাকতে হয়। এবং এরা হচ্ছে ক্রিকেটার না, কোচ না, এরা এখন কেরানি হয়ে গেছে। ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড, ক্রিকেটের ড্রেসিং রুম তাদের অফিস হয়ে গেছে। এখানে তারা অন্যান্য অফিসে কেরানিরা যে কাজ করে, এরা হচ্ছে ঠিক কেরানির কাজ করে। আর কেরানির কাজ করে বলেই কাগজে যা আছে ওর বাইরে যাইতে চায় না। ওই যে বস যদি ধমক দেয়, যদি ভুল হয় তাইলে তো আমার গায়ে দায় চাপবে। দায় মুক্তি নিয়ে কোন রকম সেফ সাইডে থেকে বাংলাদেশ ক্রিকেটের হর্তাকর্তা হয়ে এরা ড্রেসিং রুমে বসে আছে, কোচ হয়ে, ক্যাপ্টেন হয়ে বসে আছে। এরা করবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি। আপনি এটা বিশ্বাস করেন? যদি করেন, আপনি আপনার মতো থাকেন, আমি বিশ্বাস করি না।